দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিআইজিডি পালস সার্ভে ২০২৫। জরিপে দেখা যাচ্ছে ১৮ থেকে ২৭ বছরের তরুণ তরুণীদের মধ্যে সবচেয়ে বেশি জনসমর্থন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২%, দ্বিতীয় স্থানে বিএনপি ৯%, তৃতীয় স্থানে আওয়ামী লীগ ৭% এবং নাগরিক পার্টি ৪%। তবে সিদ্ধান্ত জানায়নি ৪৮% তরুণ, অর্থাৎ তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় শীর্ষে জামায়াত, এরপর বিএনপি ও আওয়ামী লীগ। এই ফলাফলের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, জরিপটি কতটা বিশ্বাসযোগ্য। বিআইজিডি বা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এই জরিপ ঘিরে সন্দেহের অবকাশ কম। কারণ ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ জামাতপন্থী নন, বরং প্রতিষ্ঠানটি সবসময় জামাত শিবির বিরোধী অবস্থানে থেকেছে। মাদ্রাসায় পড়ার কারণে এক সাবেক শিবির নেতাকে চাকরি না দেওয়া কিংবা পাঠ্যপুস্তকের সমালোচনা করায় আসিফ মাহতাব উৎসকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, এসব ঘটনার নজির রয়েছে ব্র্যাকের ইতিহাসে। ফলে বোঝা যায় তারা মাঠে যা পেয়েছে তাই ফলাফলে তুলে ধরেছে। এবার প্রশ্ন, তরুণরা কেন জামাতকে এত পছন্দ করছে? আসলে মূল ভূমিকা রেখেছে ইসলামী ছাত্র শিবির। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে শিবির কোটি কোটি তরুণের প্রিয় সংগঠন হয়ে উঠেছে। ছাত্রলীগ, ছাত্রদল যখন চাঁদাবাজি, দখল আর বিরোধী সংগঠনকে দমন করতে ব্যস্ত, তখন শিবির মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প, প্রদর্শনী আয়োজন করেছে। এতে স্বাভাবিকভাবেই তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। ২৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের মধ্যে বিএনপি ও জামায়াত সমানভাবে ১১% জনসমর্থন পেয়েছে। আওয়ামী লীগ ৭%, নাগরিক পার্টি মাত্র ২%। এই ফলাফলে জামায়াতের সাফল্যের পেছনে যুব বিভাগের কাজ ও সাবেক শিবির নেতাদের অবদান বড় ভূমিকা রেখেছে। এই বয়সের মানুষরা কর্মসংস্থান ও স্থিতিশীলতা চায়, যা জামায়াতের ভাবনায় স্পষ্ট। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দেখা যায়, গ্র্যাজুয়েটদের ভোটে জামাত ও বিএনপি সমানভাবে ১০% পেয়েছে। হাই স্কুল পর্যায়েও উভয়ের অবস্থান কাছাকাছি। তবে নিরক্ষর জনগোষ্ঠীর মধ্যে বিএনপি ১৪% আর জামায়াত ৯% সমর্থন পেয়েছে। এই খাতে জামাতকে এখনও কৃষক, শ্রমিক, রিকশাচালকদের সঙ্গে কাজ পাড়াতে হবে। জরিপে ভোটের সময় নিয়েও প্রশ্ন করা হয়েছিল। ২৬ সালের পর ভোট চান ২৫% মানুষ, আর আগে চান ৩২%। ১ মাস আগেও এর চিত্র ছিল উল্টো। ডক্টর ইউনূসের পক্ষে সমর্থন বেশি ছিল। কিন্তু জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে স্থাপনের পর এবং কিছু উপদেষ্টার ব্যর্থতায় ইউনূস সরকারের জনপ্রিয়তা কমে যায়, বিশেষ করে আলেম সমাজে। সবচেয়ে আকর্ষণীয় ফলাফল আসে যখন প্রশ্ন করা হয়, আগামী জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন। বিএনপি ১২%, আওয়ামী লীগ ৭%, নাগরিক পার্টি ২.৮%, জামাত ১০.৪% এবং অন্যান্য ইসলামিক দল ২.৬% সমর্থন পেয়েছে। অন্যান্য ইসলামিক দল বলতে মূলত চরমোনাইকে বোঝানো হয়েছে। ফলে যদি জামাত ও চরমোনাই এক হয়, তবে মোট ১৩% সমর্থন নিয়ে বিএনপিকে ছাড়িয়ে যাবে। আর বৃহত্তর ইসলামিক জোট এক মার্কা ও এক বাক্সে ভোট করলে অনেকের মতে ইসলামের বিজয় আটকানো কঠিন হবে। প্রশ্ন এখন একটাই, আপনিও কি মনে করেন এই ফলাফলই বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দেবে?